নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো নতুন একটি নোটিশ যেখানে বলা হচ্ছে স্বনির্ভর দলের মহিলারা তোমরা কিন্তু এখানে সুযোগ পাচ্ছ। ঠিক আছে, তোমাদের যে পোস্টে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে দেখো ডিআরপি পোস্ট, অর্থাৎ বন্ধুরা ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করানো হচ্ছে। ওকে, 20,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু তোমাদের একটা বেতন বা স্যালারি থাকবে। এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না, অর্থাৎ কোনো রকমের পরীক্ষা কিন্তু হচ্ছে না, কোনো রকমের আবেদন মূল্য তোমাদের এখানে লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের এখানে দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমাদের দেখো লাস্ট ডেট বলা হচ্ছে 14 নভেম্বর 2025, এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আর এখানে বন্ধুরা তোমাদের কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফিল আপ করে এদের যে অ্যাড্রেস হচ্ছে সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠাতে হবে বা জমা করতে হবে। কিভাবে কি করবে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু থাকছে আজকের এই ভিডিওটি বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত অল ডিটেলস আপডেট পাবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা চলে যাবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ। এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা বলা হচ্ছে ডিআরপি, অর্থাৎ বন্ধুরা ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, তো এখানে আমি অল ডিটেলসে আলোচনা করবো সমস্ত বিষয়গুলো, না দেখতে থাকো। তো দেখো, আমরা প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয় নিয়ে আমরা পরপর আলোচনা করে দিচ্ছি। তো দেখো, এরা বলছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশনস অ্যাজ পার্টস দ্য প্রেসক্রাইবড ফরম্যাট। তো এখানে তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, সেই ফর্মটি তোমাদের কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে, তারপরে এদের নির্দিষ্ট ঠিকানা তোমাদের জমা করতে হবে। তো কি বলছে দেখো, the candidates shall submit self-attested copies of the testimonials relevant to their educational qualification and experience along with the application। যে অ্যাপ্লিকেশন যে ফর্মটা থাকবে সেই ফর্মটা তোমাদের কিন্তু প্রথম ফিল করতে হবে। তারপরে যা যা তোমাদের ডকুমেন্টসের কথা বলেছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্ট করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের অ্যাটাচ করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট বি ফিল অন দ্য বেসিস অফ দ্য ফ্যাক্ট which they will have to substance with the documentary evidence all in originals during the selection process. Fillings with their candidates shall be labels to cancelled। অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের অরিজিনাল ডকুমেন্টসের সাথে কিন্তু মিলিয়ে দেখা হবে। যখন তোমাদের এখানে সমস্ত ডকুমেন্টস যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু সমস্তটাই কিন্তু বা সিলেকশন যখন হবে তখন কিন্তু সমস্তটাই কিন্তু দেখা হবে বন্ধুরা। ঠিক আছে, অরিজিনালের সাথে সব মিলিয়ে কিন্তু দেখাবে। যদি সেরকম যদি তোমাদের ভুল ইনফরমেশন যদি দিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ওকে, তো এর পরবর্তীতে দেখো বলা আছে অ্যাপ্লিকেশন ক্যান অনলি বি সাবমিটেড বাই হ্যান্ড, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বাই হ্যান্ডে কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু জমা করতে হবে। তো এখানে ওয়ার্কিং ডেজ কিন্তু বলা রয়েছে, দেখো 11টা থেকে 5টা যে সময় বলা আছে এই সময়ের মধ্যে তোমাদের জমা করতে হবে। এখানে দেখো তোমাদের যে লাস্ট ডেট রয়েছে, দেখো এখানে বলা আছে লাস্ট ডেট হচ্ছে 14 নভেম্বর 2025। ঠিক আছে, 14 নভেম্বর 2025 হচ্ছে তোমাদের লাস্ট ডেট রয়েছে। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। অর্থাৎ বন্ধুরা এদের অফিসের ঠিকানায় কিন্তু একটি ড্রপ বক্স রাখা থাকে, সেই ড্রপ বক্সে তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস কিন্তু সমস্তটা কিন্তু জমা করতে হবে। এবার চলে আসি কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সেই প্রসেসটা আমি পরপর দেখিয়ে দিয়েছি। দেখো, আবেদন করার জন্য এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটা তোমাদের কিন্তু প্রভাবে ফিল করতে হবে। ওকে, এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের অ্যাটাচ করতে হবে। তারপরে দেখো বলেছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, তোমাদের নাম লিখতে হবে। হাজব্যান্ড ফাদার নেম সেখানে দিতে হবে, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়েছে তাদের হাজব্যান্ড নেমস এখানে কিন্তু দিতে হচ্ছে। এবং দেখো ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবে, যেটা মাধ্যমিকের অ্যাডমিটে আছে বা তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে সেটা দিয়ে দেবে। বয়স 1/10/2025 বয়স কত দাঁড়াচ্ছে সেটা এখানে লিখে দেবে। রিলিজিয়ন হিন্দু না মুসলিম সেটা এই ঘরটায় লিখে দেবে। কাস্ট এখানে কাস্ট হচ্ছে তোমাদের হচ্ছে SC ST OBC কোন কাস্ট সেই কাস্ট এখানে লিখে দেবে। পরবর্তী পর্যায়ে সেক্স এখানে মেল না ফিমেল, ঠিক আছে, এটা লিখে দেবে। তারপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে,
পার্মানেন্ট অ্যাড্রেস এখানে তোমরা লিখে দেবে, দেখতে পাচ্ছ বলা আছে তোমাদের ব্লক এবং জিপি কিন্তু অবশ্যই এখানে লিখে দেবে, সমস্ত অ্যাড্রেসটা কিন্তু মেনশন করে দেবে এখানে। তারপর কমিউনিকেশন অ্যাড্রেসও কিন্তু এখানে বলা হয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে পরপর, কিন্তু এখানে পরপর প্রথম যেটা লিখছো সেম যদি অ্যাড্রেস হয়ে যায় সেম কিন্তু লিখে দেবে। এপিক নাম্বার অর্থাৎ তোমাদের এখানে যে আই কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, তার নাম্বারটা এখানে হবে, আধার কার্ডের নাম্বার হবে, ইমেল আইডি এখানে দিতে হবে, তারপর রয়েছে তোমাদের মোবাইল নাম্বার এখানটায় দিতে হচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিতে হবে, ঠিক আছে। তো এভিউ ডিটেলস কিন্তু ফিল করে দিতে হবে, তারপরে এসএসসি ডিটেলস কিন্তু এখানে তোমাদের কিন্তু এই জায়গাটা ফিল করতে হবে, ওকে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের দেখো এখানে তোমাদের ডিগ্রি বলা আছে, তোমাদের এখানে বলা আছে কত সালে পাস করেছো, কলেজ কি ছিল, ইউনিভার্সিটি, টোটাল মার্ক কত ছিল, মার্ক অফ 10 এবং ডিভিশন কি ছিল, সমস্তটা কিন্তু পরপর এখানে লিখে দেবে। তো এখানে তোমাদের কোন যোগ্যতা নিয়োগ করা হচ্ছে সেটাও কিন্তু কিছুক্ষণের মধ্যে আসছে, আমি সমস্তটা কিন্তু জানাবো। তোমাদের বয়স কত থাকতে হবে সেটাও কিন্তু আমি ক্লিয়ার করে দিচ্ছি। বয়স কিন্তু ভালো বয়স রাখা হয়েছে, দেখতে থাকো, আমি সমস্তটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো কম্পিউটার কোর্স কমপ্লিটেড সো ফার্স্ট, দেখো এখানে 6 মাসের কিন্তু একটা তোমাদের সার্টিফিকেট থাকতে হচ্ছে কম্পিউটারের উপরে। তো সেটাই দেখতে পাচ্ছ যে বলা হচ্ছে নেম অফ দ্য টাইপ অফ কম্পিউটার কোর্স এবং নেম অফ দ্য ইনস্টিটিউটের নাম বলতে হবে এবং কত সালে পাস করেছে এবং মার্ক বা গ্রেড কি ছিল, এক্সপিরিয়েন্স এই গোটাই কিন্তু তোমাদের ফিল করে দিতে হবে, ঠিক আছে। তারপর দেখো প্রেজেন্ট ওয়ার্ক স্ট্যাটাস দিতে হচ্ছে এবং কম্পিউটার নলেজ কি রয়েছে সেটা কিন্তু তোমাদের দিতে হবে। তো এইভাবে দেখো তোমাদের সমস্যাটা দিতে হবে এবং এখানে বলা হচ্ছে লিস্ট হবে ইনক্লুসিভ সেলফ অ্যাটেস্টেড কোয়ালিফিকেশন প্রুফ ইনক্লুডিং কম্পিউটার কোর্স সার্টিফিকেট, এজ প্রুফ ডিটেলস অফ দ্য এসএসসি উইথ কোড এবং রেসিডেন্সিয়াল প্রুফ আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে একটা খামের মধ্যে ঢুকিয়ে তারপরে তার উপরে অ্যাড্রেস লিখতে হবে, লিখে এদের যে ড্রপ বক্স রয়েছে সেই ড্রপ বক্স তোমাদের জমা করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে তোমাদের বলছে ডেট এবং প্লেস এবং এখানে সিগনেচার করে দিলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল কমপ্লিট হচ্ছে। এই হচ্ছে তোমাদের প্রসেস বন্ধুরা, ঠিক আছে। তো কোন অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে সমস্ত বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করবো। তার আগে দেখো এখানে কি কি কারণে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্টেড হতে পারে সেগুলো দেখো, অর্থাৎ কি কি কারণে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা বাতিল হতে পারে। বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড থ্রু আদার মোড দেন প্রেসক্রাইবড, অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কিন্তু একদম সরাসরি বাই হ্যান্ডে কিন্তু এদের অফিসের ঠিকানায় গিয়ে জমা করতে বলা হচ্ছে। তোমরা যদি অনলাইনে আবেদন করো বা অন্যান্য প্রসেসে আবেদন করো সেগুলো কিন্তু গ্রহণযোগ্য হবে না, ওকে। তো এটা করলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। পাশাপাশি বলা হচ্ছে 2 নম্বরে অ্যাপ্লিকেশন সাবমিট আফটার লাস্ট ডেট মেনশনস ইন দ্য নোটিশ, নোটিশে যে লাস্ট ডেট বলা আছে তারপরে গিয়ে যদি জমা করো সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্টেড হবে। Applicant does not process a minimum criteria as mentions in the notice, নোটিশে বন্ধুরা যারা আবেদন করছে তাদের যে মিনিমাম যে ক্রাইটেরিয়া যেটা বলা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের যে ডেটটা বলা হচ্ছে ডেট ওয়াইজ তোমাদের কিন্তু সমস্যাটা কিন্তু থাকতে হবে। তার বাইরে যদি কোনো কিছু থাকে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বা আর যে এক্সপিরিয়েন্স থেকে শুরু করে মোটামুটি যা যা তথ্য রয়েছে সেই ডেটের মধ্যে তোমাদের কিন্তু থাকতে হবে, তবে কিন্তু আবেদন করা যাবে। আর এখানে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু একদম কিন্তু জমা দেওয়া যাবে না, সাবমিট করা যাবে না, অর্থাৎ প্রপারভাবে ফিল করতে হবে, কোনো ঘর জন্য না বাদ যায়, ওকে। আর এখানে বয়স দেখো মিনিমাম কিন্তু 18 বছর বলা হচ্ছে, 18 বছরের বয়সের কম যদি হয় তাহলে হবে না এবং 60 বছরের বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে না। 1/10/2025 এই বয়সটা কিন্তু হিসাব করতে হবে, মিনিমাম কিন্তু 18 বছর হতেই হবে আর ম্যাক্সিমাম 60-এর জন্য বেশির জন্য না হয়, ওকে। তো এবার দেখো তোমাদের এখানে বেতন কেমন রয়েছে, 20,000 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু পাবে। ডিআরপি পোস্ট রয়েছে 20,000 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু পেয়ে যাবে, ভালো একটা স্যালারি কাঠামো কিন্তু রয়েছে, অবশ্যই কিন্তু আবেদন তোমরা করে দেবে। তো এখানে তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো এখানে তোমাদের ওয়াকিং ইন্টারভিউ হবে এবং কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট, এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপ কমপ্লিট করতে হবে বন্ধুরা। সিলেকশনের মধ্যে এই দুটি রয়েছে, ওয়াকিং ইন্টারভিউ এবং কম্পিউটার প্র্যাকটিক্যাল টেস্ট কিন্তু তোমাদের এখানে হবে, ওকে। দেখো এখানে কিন্তু ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হয়েছে, ওকে। তো কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট কিন্তু হচ্ছে না, এই হচ্ছে তোমাদের বিষয়। এবং আরও এখানে আমি সমস্তটা আমি জানিয়ে দিচ্ছি, দেখো এদের অফিসের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে, আদার্স অন্য কোনো মোডে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করলে কিন্তু হবে না। এদের ওয়েবসাইট কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো এবং অফিসের ঠিকানা আমি কিছুক্ষণের মধ্যে আমি জানাচ্ছি অফিসের ঠিকানাটা কি রয়েছে। দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু 1 টাকা কিন্তু এখানে আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন কিন্তু করতে পারবে, ওকে। এই হচ্ছে এদের অ্যাড্রেস, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু গিয়ে সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে, এই হচ্ছে এদের অ্যাড্রেস, ঠিক আছে। অ্যাড্রেসটা ভালো করে নোট ডাউন করে নাও, ঠিক আছে। এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু জমা করতে হবে সমস্ত ডকুমেন্টস। তো 14 নভেম্বর 2025 হচ্ছে লাস্ট ডেট, এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে,
তো দেখো এই অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট মিশনস ডিরেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দেখতে পাচ্ছ বলেছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের পশ্চিম মেদিনীপুরের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে বলা হচ্ছে নোটিশ অফ ইমপ্লিমেন্টস অফ দ্য ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন হিসেবে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, দারুণ একটি চাকরির অফিসিয়াল আপডেট বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করে দেবে। দেখো এখানে তোমাদের বয়স যেটা বলা আছে, বয়স কিন্তু মিনিমাম কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 60, 18 থেকে 60-এর মধ্যে তোমাদের কিন্তু এখানে বয়স হতে হবে। বয়স দেখতে হচ্ছে এখানে কিন্তু ভালো একটা বয়স কিন্তু রাখা হয়েছে, সবাই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। আর এখানে দেখো তোমাদের যোগ্যতা বলা আছে গ্রাজুয়েশন পাস, যে কোনো শাখার গ্রাজুয়েশন পাস প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং প্রফেশনসি তোমাদের থাকছে ইন কম্পিউটারে 6 মাসের কিন্তু একটা সার্টিফিকেট কোর্স তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। এক্সপিরিয়েন্স যেটা বলছে সেটা দেখো এখানে তোমাদের বলেছে এক্সপিরিয়েন্স ইন ডিজিটাল পাবলিক রিলেশনস এবং মোবিলাইজেশন অফ বেনিফিশিয়ারিজ, দেখতে পাচ্ছ বলা আছে ইন্ডিভিজুয়ালস গ্রুপস হ্যান্ডলিংস ফর দ্য লাইভলিহুডস মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রিপেবলিস ইন দ্য ফুড প্রসেসিং সেক্টর, এই সমস্ত জায়গায় কিন্তু একটা এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এবং আরও দেখো এখানে যেটা বলা হচ্ছে এক্সপিরিয়েন্স ইন আনন্দধারা ব্যাকগ্রাউন্ড মাস্ট হ্যাভ এ SHG মেম্বার্স অফ at least 5 years experience BD SP এবং CRPs EP আন্ডার ফার্ম, দেখতে পাচ্ছ বলা আছে এই সেক্টরে তোমাদের কিন্তু বন্ধুরা CSP আর অলসো অ্যালাউড টু অ্যাপ্লাই, অর্থাৎ এরা কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেট বা এরকম যদি এক্সপিরিয়েন্স থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু পশ্চিম মেদিনীপুরের স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু এখানে হতে হবে আবেদন করার জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের বিষয়। আবেদন করতে গেলে বন্ধুরা তোমাদের কিন্তু ফর্মটি ফিল করে এদের এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে। ঠিক আছে, এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে, আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা।